এই সেনাপতি হইবার ও যে পিতা তার অধীর আর মাতা তার এরাধে এই সেনাপতি হইবার সাই হে সেনাপতি সুপরিচিত সুনামধন্য সুবিখ্যাত বিদেশি ভ্রমণকারী চলতি মৌসুমের সর্বশ্রেষ্ঠ ইউটিউবার অর্থাৎ কার্তিক কর্মকার।
কি জন্য আমায় ডেকেছো তুমি জানো মিত্র? আজ আমি অসহায়, আজ আমি নিরুপায়। ওই কুরুক্ষেত্রের যুদ্ধে যাদের উপর আমি ভরসা করেছিলাম, ওই গুরুদেব দ্রোণাচার্য আর কৃষ্ণ দুর্গের হাতে পরাজিত হয়ে গেল। তাহলে আমি কি এই গৌরব বংশের রাজসম্মান পাবো না? আগামীকালকে হবে আমাদের সেনাপতি। তাই আমি ঠিক করেছি আগামীকাল গৌরবের সেনাপতি হবে আমার মিত্র বন্ধু। আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না বন্ধু, আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না। আমি তোমায় কথা দিলাম বন্ধু, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের মস্ত করে আমি তোমার কোথায় চলেছো? আগামীকাল আমি গৌরবের সেনাপতি নিযুক্ত হয়েছি। তাই প্রভাবকালে আমি সূর্য ভাই চলেছি। তুমি অধর্মের পথ ছেড়ে দিয়ে ধর্মের পথে এসো। তুমি পাণ্ডব শিবির দাও বন্ধ না দেবো না। আমি কিছুতে পাণ্ডব শিবির যেতে পারবো না। দেবো আপনি ফিরে যান প্রভাব, আপনি ফিরে যান। প্রভাবকালে দাঁড়িয়ে মনে হলে সূর্য বন্দনা করবো। ও সূর্য দেবতাই নমঃ, ও সূর্য দেবতাই নমঃ, ও সূর্য দেবতাই নমঃ। বলে ডাকে একটু ভাত চালে একটু কোনো নারীর কণ্ঠস্বর, তাহলে বুঝি কেউ কোনো বিপদে পড়লো না। দাদা খিচুড়ি পাঠায় আরেকটিবার আমায় ডাকো। এই কণ্ঠস্বর আমার খুঁজছে না, মনে হচ্ছে খিচুড়ি পাঠায় কে তুমি? একটিবার আমার সামনে এসে দেখো না। কোথায় পুত্র? ওরে পুত্র আবার সেই কণ্ঠস্বর ভেসে আসছে।
এই কণ্ঠস্বর আমার খুব ছেড়া মনে করি, মনে হচ্ছে যুগ যুগ ধরে তার সাথে কোনো সম্পর্ক রয়েছে। সে তুমি বাতা আর আজ থেকে আমায় দেখো না বাতা, তুমি একটিবার আমার সামনে এসে আমায় দেখা দাও, তুমি একটিবার আমার সামনে এসে আমায় দেখা দাও। পাণ্ডব জননী কর্ত্রী, অর্জুন জননী কর্ত্রী, প্রণাম প্রণাম দেব চরণে মাতার সাথে কোটি প্রণাম। আর কিছুক্ষণ পর শুরু হবে তোমার পুত্রদের সাথে আমার মহারণ। এমন সময় তুমি চলে এসেছো মাথায়, ওই অর্জুন জননী কর্ত্রী, ওই পাণ্ডব জননী কর্ত্রী, ওরে না পুত্রটা, তুই বারবার আমায় অর্জুন জননী বলে ঘোষণা করিস না পুত্র, তুই বারবার আমায় পাণ্ডব জননী বলে ঘোষণা করিস না। অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা, পাণ্ডব জননী বলবো না তো কি বলবো। ওরে পুত্র তুই কি জানিস কে তোর জন্মধাত্রী মাতা? তুই কি জানিস পুত্র সে তোকে পৃথিবীর আলো দেখিয়েছে, কে তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তুই কি জানিস? মাতা আমি জানি না মাতা, আমি জানি না কি আমার গর্ভধারণে কি আমার জন্মধাত্রী, তবে আমি জানি মাতা ওই অধীরণ মোর পিতা ওই রাধাপুর মাতা। তবে আমি এটাও জানি মাতা কোন ভাগিনী নারী আমাকে জন্ম দেবার পর ওই নদীর মাতা, তুমি কি জানো সে আমার গর্ভধারণী, সে আমার জন্মধাত্রী, তুমি কি জানো মাতা? আমি জানি কে তোকে জন্ম দিয়েছে, কে তোর গর্ভধারণী মাতা, আমি জানি পুত্র। তুমি জানো সে আমার জন্মধাত্রী, সে আমার গর্ভধারণী, তাহলে আমি বলে দাও না মাতা কে আমার জন্মধাত্রী, কে আমার গর্ভধারণী, আমি বলে দাও না মাতা, আমি বলে দাও। পুত্র সে তোকে জন্ম দিয়েছে, সে তোকে পৃথিবীর আলো দেখিয়েছে পুত্র, সে যে আর কেউ নয় এই অভাগিনী হতভাগিনী অর্জুন জননী। আমি বিশ্বাস করতে পারি না মাতা, আমি বিশ্বাস করতে পারি না। পুত্র তুই বিশ্বাস কর, তোকে আমি জন্ম দিয়েছি, তুই বিশ্বাস কর পুত্র, তুই যে আমার প্রথম সন্তান, তোকে যে আমি গর্ভে ধারণ করেছি পুত্র, তুই বিশ্বাস কর। তুমি আমার গর্ভধারণী, তাহলে আমি শুধু পুত্র নই মাতা, আমি পুত্রেও শুধু পুত্র বলে কত লোকে আমায় অপমান করেছে, শুধু পুত্র বলে কত লোক আমায় ঘৃণা করেছে, আমি শুধু পুত্র নই, আমি পুত্রেও, আমি রাজপুত্র, আমি পুত্রেও, আমি রাজপুত্র। এই মাগত এই তোমারই করুণা এই পৃথিবীতে তোমারই করুণা এই পৃথিবীতে মা
তাকে কোলে তুলে দে। তুমি আমায় আদর করবি না মাতা, তুমি আমায় কোলে তুলে দিবে না? ওরে ওরে পুত্র আয়, তুই আমার কাছে আয় বাবা, তুই আমার কাছে আয় সোনা। আমি তোমায় চেনতে পারলাম না মাতা, আমি তোমার গর্ভে জন্ম নিও, আমি কেন তোমায় চিনতে তুই আমার করে মাথা রেখে একটু করে বলবো, তুই আমার করে মাথা রেখে একটু কি সুন্দর মায়ের কোল, কি স্নেহ মায়া মমতা মায়ের কোলে, কি সুন্দর মায়ের ভালোবাসা। আমায় কেন তুমি তোমার করে সরিয়ে রেখেছিলে মা? কেন আমাকে তুমি তোমার এই মায়া মমতা স্নেহ থেকে আমায় বঞ্চিত রেখেছিলে? কেন তুমি আমাকে তার ভয়ের ভালোবাসা থেকে দূরে সরিয়ে রেখেছিলে মাতা? আর যে তোমায় বলতে হবে, আর যে তোমায় উত্তর দিতে হবে মাতা। ওরে ওরে পুত্র, তাহলে তুই শোন, কেন কেন তোকে আমি আমার ভালোবাসা থেকে বঞ্চিত রেখেছিলাম? কেন তোকে আমি তোর চার ভাইয়ের ভালোবাসা থেকে দূর করে রেখেছিলাম? ওরে ওরে পুত্র, আমি তোকে যখন গর্ভে ধারণ করেছিলাম, আমি তোকে যখন পৃথিবীর আলো দেখিয়েছিলাম, আমি যে কুমারী ছিলাম। তুমি কি করে শোনালে? আর ভগবান জলের মাঝে সরে যাচ্ছে, আকাশ করছে, তুমি কি কথা শোনালে মাতা? তুমি কি কথা শোনালে? আমি সহ্য করতে পারছি না মাতা, তুমি কি কথা শোনালে? আর ভগবান এই কথা শোনার পূর্বে আমার মৃত্যু হল না গেল না, বন্ধু না, কথা বলি না বন্ধু, তুমি চলে যাও মাতা, তুমি চলে যাও মাতা, তুমি দূর হয়ে যাও। কেন তুমি আমাকে জন্ম দিয়েছিলে মাতা? কেন তুমি আমাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলে? ওই নদীর জলে না ভাসিয়ে তুমি যদি আমার গোড়া থেকে আমাকে মেরে ফেলতে মাতা, কেন আমাকে জন্মের পর আমার গোড়া থেকে আমাকে মেরে ফেলুনি মাতা? কেন আমাকে গোড়া থেকে মেরে ফেলুনি? এই যদি মাগো আমায় জন্ম দিলে, ওই আমায় গলা দিলে,
তাই কি ভাই আমার তারপর পিতা ওই আমি না পাইলাম এই মাতৃর তুমি আজ নিজ হস্তে এ মাতা নিজ হস্তে এই ধন্য ধন্য মায়ের এ মাতা আজি অন্তিম কালে এই মাতাই অন্তিম কালে দিলে দাদা এই ধন্য ধন্য মায়ের তারপরে হাত থেকে কেড়ে এসেছো মাতা আমার কাছে কোন অভির আছে আমার কাছে চলে এসেছো মাতা সবাই যখন আমাকে শুধু পুত্র বলে অপমান করেছিল কই তখন তুমি একবার এসে বলনি ওরে তুই শুধু পুত্র নস কি আমার সন্তান তুই কই কোথায় একবারের জন্য তো তুমি আমাকে কোলে তুলে দাও নি তারপরে আর কেন ছুটে এসেছো মাতা আমার কাছে কেন কি চাও তুমি ওরে ওরে পুত্র আমি চাই এই কুরুক্ষেত্রে যুদ্ধ করা ভয় করিস না তুই পাণ্ডব শিবিরে ফিরে চল তুই পাণ্ডব শিবিরে ফিরে চল না মাতা না না আমি কিছুতেই পাণ্ডব শিবিরে ফিরে যেতে পারবো না মাতা আমি যে দুর্যোধনকে বধ করিয়েছি সবাই যখন আমাকে অপমান করেছিল ওই দুর্যোধন আমাকে অঙ্গ রাজ্যের রাজা বানিয়ে আমাকে বিচ্ছিন্ন করেছিল মাতা আমি কিভাবে বিশ্বাস সাধনা করবো মাতা পারবো না মাতা তুমি ফিরে যাও মাতা তুমি ফিরে যাও এ জীবনে তুমি হলে না তোমার ভালোবাসা পেল না এই মন। বিধির কাছে ছবি হইল। আমি আরে জনম যদি পাইব সে জনমে তোমাকে চাইব। আমি আরে জনম যদি পাইব সে জনমে তোমাকে আমি তোমায় কথা দিলাম মাতা তুমি চাও তো আমি তোমার ওই 4 সন্তানের সাথে যুদ্ধ করবো না আমি তোমায় কথা দিলাম আমার 4 ভাইকে হত্যা করবো না ওই কুরুক্ষেত্রে যুদ্ধে ওই কাণ্ডে ভারী অর্জুন থাকবে না হয় আমি থাকবো এই সারা পৃথিবীর মানুষ জানবে তুমি পঞ্চল যেমনই ছিলে পঞ্চল যেমনই থাকবে মাতা ওই কুরুক্ষেত্রে যুদ্ধে ওই অর্জুন থাকবে না হয় আমি থাকবো মাতা আমি তোমায় কথা দিলাম মাতা আমি তোমায় কথা দিলাম মাতা বিদায় বিদায় বিদায়